আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল মুমিনুনের তাফসিরে একটা সময় নামাজের অংশ এসেছিল। নামাজের অংশের যে অংশটা, সেটা নিয়ে আমি একটা জিনিস বলতে চাই। আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় এই ঘটনা ঘটে। এই হাদিসটা আমাকে একটা বড় ভাই শিখিয়েছিলেন একটা সময়, অনেকদিন আগে। তো তখন একটা অবস্থা হয়েছিল যে আমার অত্যন্ত কাজের প্রেশারে এমন একটা অবস্থা যে আমি কি করবো বুঝে উঠতে পারছি না। এত কষ্ট, এত সমস্যা একসাথে আসছে, একটার পর একটা। তখন উনি আমাকে একটা হাদিস শোনালেন। আমি জিজ্ঞেস করলাম যে সমাধানটা কি। তো রিলিজিয়াস কোনো ম্যাটারে উনি অনেক ধার্মিক ছিলেন, তো ওনার কাছ থেকে এই হাদিসটা আমি জানতে পারি। এবং নামাজের এই বিষয়ে ওই হাদিসটা এখানেও আসে। তো হাদিসটা এরকম যে আল্লাহ পাক বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, এটা সূরা, এটা হলো বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো, আমার ইবাদতের জন্য অবসর বের করো, তাহলে আমি তোমাদের সমস্ত কাজের দায়িত্ব নিয়ে নেব। আর যদি তা না করো তবে তোমাদের হাত ব্যস্ততায় ভরে দেব, আর তোমাদের অভাবও দূর করব না। এই হাদিস থেকে এটা আসছে যে আমরা যদি আমাদের আল্লাহর ইবাদত মানে 5 ওয়াক্ত নামাজের জন্য যদি আমরা সময় বের করি, তাহলে আল্লাহ পাক আমাদের সমস্ত কাজের দায়িত্ব নিয়ে নেবেন। আর তার মানে আমাদের যা যা দরকার আছে সব কিছুর দায়ভার আল্লাহ পাক নিয়ে নেবেন। এখন 5 ওয়াক্ত নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়তে হবে। আর পরবর্তী অংশে কি আসছে, আর যদি তা না করো, তার মানে তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করলে না, ঠিক মতো নামাজ পড়লে না, মনোযোগের সাথে মসজিদে যে নামাজ আদায় করলে না, তাহলে আমি তোমার হাত ব্যস্ততায় ভরে দেব। তার মানে নানান রকম ব্যস্ততায় আপনার হাত চতুর্দিকে ভরা থাকবে, আর তোমার অভাবও দূর করবে না। তার মানে আপনার অভাবও দূর হবে না। অভাবের মানে তো এই না যে সবসময় আপনার হাতে অনেক টাকা থাকবে, টাকা না থাকলে অভাব। অভাব মানে আপনার মনের তাড়না, আপনার মনে কখনো প্রশান্তি আসছে না, আপনার সবসময় অভাব লেগেই আছে। অনেক মানুষ আছে কোটিপতি, কিন্তু তাদের অভাবের শেষ নেই, তাদের আরও লাগবে। কিন্তু এই অভাবটা আল্লাহ পাক দূর করে দিবেন। এবং অভাব দূর করা মানে হলো আপনার যা দরকার আপনি তা পেয়ে যাবেন, যেটা আপনার জন্য ম্যান্ডেটরি, আপনার অন্তর থেকে হোক। এবং উটকো ঝামেলাগুলো আল্লাহ দূর করে দিবেন, এটা বলছেন, এটা হাদিস থেকে আসছে। আরেকটা জিনিস হলো, আমরা যে প্রসিদ্ধ 4 ইমামের নিয়মাবলী মানি, নিয়মাবলী মানি, সেই প্রত্যেকটা ইমামই, বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, উনি সরাসরি বলেছেন যে যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ থেকে দূরে থাকে, সে আসলে মুসলমান থাকে না, তার জানাজা পড়া উচিত না মুসলমানদের মতো। এবং বাকি 2 জন ইমামও এভাবেই বলেছেন যে মুসলমানের মূল জিনিসটাই হলো নামাজ পড়ে মুসলমান। কিন্তু আর হলো সবচেয়ে এই বিষয়ে সবচেয়ে সফট ফতোয়া দিয়েছেন হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি। উনি বলেছেন যে, ইমাম আবু হানিফা বলেছেন যে যে মানুষটা নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, তাকে কারাগারে বন্দি করে রাখা উচিত মৃত্যু পর্যন্ত, যতক্ষণ না সে তওবা করে আবার আল্লাহর পথে ফিরে আসে। এটা হলো সবচেয়ে সফট, যে তাকে সবসময় কারাগারে বন্দি করে রাখা উচিত। তার মানে নামাজটা এতটাই জরুরি। এবং একই হাদিস থেকে আমরা জানতে পারছি যে আমরা যখন অত্যন্ত প্রেশারে পড়ি, অত্যন্ত পেরেশানিতে পড়ি, কাজের চাপে অনেক সমস্যা হয়, তখন আমাদের ওই সময় সংকল্প করে নেওয়া উচিত একনিষ্ঠভাবে এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার চেষ্টা, মানে এটা করতেই হবে। আল্লাহ পাক এই কারণেই আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ায়, ইমানের পরেই নামাজ। সো আপনি মন্তব্য থেকে ইমান আনলেন, কোনো কিছুতে শিরক করলেন না, সবকিছু আল্লাহর কাছ থেকে আসে, এটা বিশ্বাস করলেন। কারো সফলতা দেখে তার প্রতি অসাধারণ চিন্তা করে, কারো ব্যর্থতা দেখে তাকে হতাশ মনে না করে, সবকিছুই আল্লাহর হুকুমের উপর এটা মেনে নিলেন। অন্য কোনো মাজারে কারো কাছে চাইলেন না, কোনো থার্ড পার্টির কাছে চাইলেন না, সম্পূর্ণভাবে আল্লাহর কাছে চাইলেন। ইমান আপনার পরিপূর্ণ হলো 1 নম্বর। 2 নম্বরই হলো নামাজ মানে হলো নামাজ কায়েম করা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়া। আপনার ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর আরেকটা জিনিস হলো, আপনি যখন অত্যন্ত কাজের প্রেশারে পড়বেন, অনেক সমস্যায় পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক ঘটনা আছে, অনেক কাজের প্রেশার আসছে, অনেক সমস্যা আসছে। তো এরকম ক্ষেত্রে আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়বেন, সাথে সাথে দেখবেন যে আল্লাহ পাকের উপর থেকে একটা রহমত নাজিল হবে। সো যখনই দেখবেন, চেষ্টা করবেন জিকির করার। নূহ আলাইহিস সালামের ঘটনা তো বলেছি যে ইস্তেগফার করলে আল্লাহ পাক সমস্ত কিছু দূর করে দেন। সো জিকির করা এবং বালা মুসিবত, বিপদ আপদ, ঝামেলা ঝঞ্ঝাট থেকে বেঁচে থাকার জন্য দরুদ শরীফ পড়া, এটা অনেক সুন্দর আমল। সো বিপদে পড়লে বা কোনো প্রেশার থাকলে, কাজের প্রেশার থাকলে দরুদ শরীফ পড়া, আর সবসময় ইস্তেগফার করা, এই জিকিরটা খুবই জরুরি। তো নামাজের এই বিষয়টা উল্লেখ করলাম। নামাজ যে পড়ে না, ইসলামে তার আসলে স্থানই নেই।
তিনজন প্রসিদ্ধ ইমাম তারা বলেছেন যে যারা নামাজ পড়ে না তারা মুসলমান থাকে না, তারা অ্যাকচুয়ালি কাফির হয়ে যায়। সরাসরি কুফরি করার মতো কাফির না, কিন্তু তারা কাফির পর্যায়ে হয় এবং তাদের জানাজা পড়তে মানা করেছেন। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে তাকে সারা জীবন কারাগারে বন্দী করে রাখা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে তওবা করে আবার নামাজের দিকে ফিরে আসে। এতটাই গুরুত্বপূর্ণ নামাজ, মানে এটা হলো নামাজের গুরুত্ব বোঝানোর জন্য উল্লেখ করেছেন কতটা জরুরি। এতটুকুই আজকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।